আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে গল্প সম্পর্কে জানব সেই গল্পের নাম হচ্ছে পরীর সাথে সহবাস দ্বিতীয় পর্ব। যারা এখনও আগের পর্বগুলো দেখেন নাই তারা আগের পর্বগুলো দেখে আসুন। ভিডিওটির লিংক ডেসক্রিপশনে। অনেক কথা বলে ফেলছি, এখন গল্পটা বলা শুরু করছি। ইব্রাহিম হুজুরের কথা মতো আমি সেই পবিত্র পানির বদল থেকে কিছুটা পানি আমার খাটের চারিপাশে ছিটিয়ে দিই আর বিছানায় এসে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আমাকে কেউ দূর থেকে ডাকছে এমনটা মনে হচ্ছিল। আমার ঘুমটা ভেঙে যায়। তখনই আমি শুনতে পাই এই ঘরের বাইরে দরজার ওপার থেকে কেউ একজন বলছে, এক্ষুনি ওই পানিটা সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলো। আমি তোমার কাছে আসতে পারছি না, তুমি এমনটা কেন করলে? এ কথাগুলো বলছিল আর দরজায় জোরে জোরে লাথি দিচ্ছিল। আমি বুঝতে পারি বাইরে সেই পরীটা এসেছে। আমি উঠে বসি, তখনই আমার দরজাটা সেই লাথি মেরে ভেঙে ফেলে। দরজাটা ভেঙে মাটিতে পড়ে যায়। আমি দেখতে পারি সেই পরীটি আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। সে আজকে খুবই রাগান্বিত, তার চোখগুলো আগুনের মতো জ্বলছে। তখন সে আমাকে বলে, এখনই সাধারণ পানি দিয়ে ওই জায়গাগুলো ধুয়ে ফেলো। আমি বলছি, তাড়াতাড়ি কর তুমি। না, আমি এমনটা করব না। আমার মুখে না শব্দ শুনে সেই পরীটা আমার দিকে এগিয়ে আসে। পরীটা যখন আমার খাটের কাছে আসে ঠিক তখনই আমার খাটের চারিপাশে খুব অদ্ভুতভাবে আগুন জ্বলে ওঠে। কিন্তু আগুনটা শুধু আমার খাটের চারিপাশেই জ্বলছিল, অন্য কোনো কিছুতে সে আগুন লাগছিল না। সেই পরীটা আবার ঘরের বাইরে চলে যায়, আর সাথে সাথে সেই আগুন আবারও অদৃশ্য হয়ে যায়। পরীটা তখন দূর থেকে আমাকে বলে, তোমার কাছে আসা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, আর আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। তখন এই পবিত্র পানি দিয়েও আমাকে আটকাতে পারবে না। এখন আমি ফিরে যাচ্ছি, কিন্তু যতক্ষণ না তুমি আমার হচ্ছ ততক্ষণ আমি তোমার পেছন ছাড়ব না। পরীটা তখন সেখান থেকে চলে যায়। কিন্তু এত শব্দের কারণে আমার বাবা মায়ের ঘুম ভেঙে যায়। তারা তাদের ঘর থেকে দৌড়াতে দৌড়াতে আমার ঘরে আসে, আর তারা ঘরে এসে দেখে আমার দরজাটা ভেঙে দুপাশে পড়ে আছে। বাবা মা আমার কাছে জানতে চায়, কি হয়েছে, বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? আমি বাবা মাকে সান্ত্বনা দিয়ে বলি, না, একটা ছ্যাঁচড়া চোর আমার ঘরে ঢোকার চেষ্টা করছিল। তবে সে যখন দেখে আমি জেগে উঠেছি তখনই সে পালিয়ে যায়। বাবা মা বলে, ও আচ্ছা, ঠিক আছে, আর কিছুক্ষণ পর তো ফজর হয়ে যাবে, এখন তুই জেগেই থাক, সকালে দরজাটা ঠিক করে দেব। বাবা মা আবারও তাদের রুমে চলে যায়। আমি জেগেছিলাম, খাটের উপরে বসেছিলাম। আমি বাবা মাকে সত্যটা বলতে চাচ্ছিলাম না। যদি বাবা মা সত্যটা জানতে পারে তাহলে চিন্তায় পড়ে যাবে। আমাকে আমার সাহস ধরে রাখতে হবে, যা করার আমাকে করতে হবে। এই বিপদে যখন আমি নিজেই ফেসেছি তাহলে আমি নিজেই এই বিপদের হাত থেকে বাঁচার চেষ্টা করব। ফজরের আজান দিতেই আমি নামাজ পড়ার জন্য আমাদের মসজিদে চলে যাই। নামাজ পড়ে আমি ইব্রাহিম হুজুরের সাথে দেখা করি, আর তাকে সব কিছু খুলে বলি গতকাল রাতে কি হয়েছে আমার সাথে। ইব্রাহিম হুজুর বলে, আর তো মাত্র একটি রাত, তারপরে আমাদের মসজিদে চলে আসবে জনাব মুস্তফা। যে করেই হোক আজকের রাতটা ওই পরীটাকে তোমার কাছে আসা থেকে বিরত রাখতে হবে। তখন ইব্রাহিম হুজুর আমাকে বলে, এক কাজ করো, তুমি আজ রাতে মসজিদে আমার সাথেই থাকো। আমি আমার সকল জ্ঞান দিয়ে আজ রাতে সেই পরীটাকে তোমার কাছে আসা থেকে বিরত রাখার চেষ্টা করব। আমি তখন ইব্রাহিম হুজুরকে বলি, ঠিক আছে হুজুর, আমি আজকে আপনার সাথে মসজিদেই থাকব। আমি এখন বাড়িতে যাই, বাবা মাকে তো বলতে হবে নাকি? কিন্তু আমি বাবা মাকে কি বলবো হুজুর? তুমি তোমার বাবা মাকে বলবে যে আজ রাতে তুমি মসজিদে আমার সাথে থাকবে আর কিছু ইসলামিক জ্ঞান অর্জন করবে। তোমার বাবাকে তো আমি চিনি, তাকে আমার কথা বললে তোমাকে আর আটকাবে না। কিন্তু তাদেরকে সত্যটা বলার কোনো দরকার নেই, কারণ তারা যদি এসব বিষয়ে জানতে পারে তাহলে খুব চিন্তা করবে আর তোমাকে নিয়ে অস্থির হয়ে যাবে। আর এই সুযোগে হতে পারে সেই পরীটা তোমাকে নিয়ে চলে যেতে পারে। তাই যা করার আমাদেরকে খুব ঠান্ডা মাথায় করতে হবে। আমি বাড়িতে যাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইব্রাহিম হুজুরের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি, আর বাড়িতে এসে বাবাকে বলি, আজ রাতে আমি ইব্রাহিম হুজুরের সাথে থাকব, আমি কিছু ইসলামিক জ্ঞান অর্জন করব। আসলে বাবা, আমি চাচ্ছিলাম দিনের পথে চলার জন্য। বাবা আমার মুখে এই কথা শুনে অনেক খুশি হয় আর বলে, ঠিক আছে, তুমি আজকে রাতে হুজুরের সাথে থেকো।
এশারের নামাজ আদায় করে আমি আর হুজুর ঘুমাতে চলে যাই। হুজুরের কক্ষে 2টি শোয়ার বিছানা ছিল। আমি একটিতে আর হুজুর একটিতে গিয়ে শুয়ে পড়ি। রাত 3:20। আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে বিছানাসহ বাইরের দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখি সেই পরীটা, সে এক হাত দিয়ে বিছানাটা টেনে টেনে হুজুরের রুমের ভিতর থেকে বাইরে নিয়ে যাচ্ছে। আমি তখন অনেক জোরে একটা চিৎকার দেই। আমার চিৎকার শুনে ইব্রাহিম হুজুরের ঘুম ভেঙে যায়। সে দৌড়ে আসে আমার কাছে। ইব্রাহিম হুজুর সূরা আর রহমান পাঠ করছিল। তখন সে পরীটি আমাকে ছেড়ে দিয়ে ইব্রাহিম হুজুরের দিকে যায় আর হুজুরকে বলে, আমিও মুসলমান, আমিও সূরা পাঠ করতে পারি। আপনি কি ভাবছেন আমি কোনো খারাপ পড়ি যে এই সূরার শব্দে দুর্বল হয়ে পড়বা? আমার কোনো বাজে উদ্দেশ্য নেই। আমি তো এই মানুষটাকে ভালোবেসে ফেলেছি। আমি তার সাহস দেখে তার প্রতি মুগ্ধ হয়েছি। আমি চাই তাকে নিয়ে যেতে আমাদের জগতে। তখন ইব্রাহিম হুজুর তাকে বলে, তুমি মুসলমান, আলহামদুলিল্লাহ। তুমি কি জানো না, কেউ যদি অন্য কারো না হতে চায় তাকে জোর করাটা মোটেও ঠিক না? তোমার ওর ওপরে কোনো অধিকার নেই। তখন সেই পরীটি ইব্রাহিম হুজুরকে বলে, অবশ্যই আমার অধিকার আছে, কারণ সে আমার সাথে সহবাস করেছে। মনে মনে আমি তাকে আমার স্বামী হিসাবে কবুল করেছি। আমি তো তাকে নিয়ে যাব। সে এমনটা এই কারণেই করেছে যে তুমি তাকে তোমার মায়ার বাঁধনে বেঁধে ফেলেছিলে। তখন অন্যথায় সে এগুলো করতে বাধ্য হয়েছে। এখন আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি মানিককে ছেড়ে দাও। পরীটা তখন বলে, আপনার আমার শক্তির বিষয়ে কোনো ধারণা নেই। আমি যখন বলেছি মানিককে আমি আমার সাথে নিয়ে যাব, তো তাকে আমি তো নিয়েই যাব, পারলে আপনি আটকে দেখান। এটা বলে সেই পরীটি আবার আমার দিকে এগিয়ে আসে আর আমার হাত ধরে বিছানা থেকে দাঁড় করায়। তারপর আমাকে টানতে টানতে মসজিদের বাইরে নিয়ে আসে। আমি বারবার ইব্রাহিম হুজুরের কাছে সাহায্য চাইছিলাম, হুজুর কিছু একটা করেন, আমাকে বাঁচান, আমি যেতে চাই না। ইব্রাহিম হুজুর আমার কাছে আসে আর তার পাঞ্জাবির ভিতর থেকে একটা সোনালি রঙের তবজি বের করে, যেটাকে আমার গলায় পরিয়ে দেয়। সাথে সাথে সে পরীটি আমার হাত ছেড়ে দেয়। পরীটার হাত পুড়ে গেছে, যেন সে কোনো একটা আগুনের বস্তুকে চেপে ধরে রেখেছিল এতক্ষণ। তখন সেই পরীটি অনেক রেগে যায় আর হুজুর আর আমার দিকে এগিয়ে আসে। হুজুর সাথে সাথে মাটির ভিতর একটা গোল বৃত্ত এঁকে দেয় আর আমাকে বলে, এর বাইরে যাবে না। সে পরীটা যখন আমাদের কাছে এগিয়ে আসে, ঠিক তখনই সেই মাটির ভিতর চারিপাশে আগুন জ্বলে ওঠে। হুজুর এক নাগারে সূরা জিন পাঠ করতে থাকে বারবার। পরীটা তখন পাগলের মতো চিৎকার করতে থাকে। চারিপাশের বাতাস অনেক জোরে জোরে বইতে শুরু করে, কিন্তু কোনোভাবেই সে বাতাস আগুনটাকে নিভাতে পারছিল না। পরীটা তখন দূরে দাঁড়িয়ে আমাদেরকে বলে, মানিককে আমি ভালোবাসি, আর এই ভালোবাসা পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি সব কিছু করতে পারব। আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তাকে নিতে আবার আসব। পরীটা তখন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরীটি চলে যাওয়ার পর চারিপাশের দৃশ্য আবারও স্বাভাবিক হয়ে যায়। ইব্রাহিম হুজুর আমাকে বলে, চলো, এখনকার মতো বিপদ চলে গেছে। ইব্রাহিম হুজুর আমাকে নিয়ে আবারও তার ঘরে চলে আসে। আমি হুজুরকে বলি, যে জায়গায় পবিত্র সূরা তাকে দুর্বল করতে পারছিল না, সে জায়গায় একটা তবজি তাকে দুর্বল করে দিল। ইব্রাহিম হুজুর তখন আমাকে বলে, তুমি যে তোমার গলায় যে তবজিটাকে দেখছ, এটা কোনো সাধারণ তবজি না। আসলে আমার কাছে একটা জিন আছে, তার নাম আরহাম। তবে সে এখন আমার কাছে নেই। সে একটি খুব দরকারি কাজে আমার থেকে অনেকটা দূরে গেছে, কিন্তু সে যাওয়ার আগে তার এই তবজিটাকে আমাকে দিয়ে গেছে, আর সে তবজিটাই আজকে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করল। আমি হুজুরকে বলি, তার মানে আপনার কাছেও একজন জিন আছে? সে কি আমাদেরকে এই পরীর হাত থেকে বাঁচাতে পারবে না? তখন ইব্রাহিম হুজুর আমাকে বলে, আরহাম খুব শক্তিশালী একজন জিন। তাকে যদি আমি স্মরণ করি, তাহলে যতই কাজ থাকুক না কেন, সব কিছু ফেলে সে আমার কাছে চলে আসবে। কিন্তু সে যখন বুঝতে পারবে একটা পরী আমাকে হামলা করেছিল, তখন তার রাগ আর কন্ট্রোল করতে পারবে না সে। আসলে মানিক, আরহাম যে গোত্রের জিন, সে গোত্রের সকল জিনেরা অনেক রাগী হয়ে থাকে। তাই সে যদি এখন এখানে আসে, তাহলে এই পরীটাকে হত্যা করবে। কিন্তু আমি এটা চাই না, কারণ এই পরীটা কোনো খারাপ পরী না। সে যা কিছু করছে শুধু তোমাকে পাওয়ার জন্য করছে। আমাদেরকে বোঝানোর মাধ্যমে এই বিষয়টাকে সমাধান করতে হবে। আর সকালেই তো জনাব মুস্তফা চলে আসবে আমাদের মসজিদে। দেখা যাক না কি হয়। সেদিন আর আমি আর হুজুর ঘুমাই না। কিছুক্ষণ পর ফজরের সময় হয়ে আসে। হুজুর গিয়ে ফজরের আজান দেয়। এক এক করে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করে। আমরা সকলের সাথে ফজরের নামাজ আদায় করি।
বেলা 10টার সময় কিছু লোক তাদের ব্যাগপত্র নিয়ে আমাদের মসজিদের ভেতরে আসে। আমি বুঝতে পারি এটাই হচ্ছে সেই জামাতের দল যার কথা ইব্রাহিম হুজুর আমাকে বলেছে। ইব্রাহিম হুজুর সকলকে মসজিদের ভেতরে নিয়ে এসে বসায়, সবার সাথে মোলাকাত করে। তারপরে তাদের কাছে জানতে চায়, আপনাদের এই দলের আমির সাহেবকে? আমি দেখতে পারি সে মানুষগুলোর ভিতরে একজন দাঁড়ালো। আমি বুঝতে পারি এই হচ্ছে এই দলের আমির। লোকটার বয়স আনুমানিক ৭০ হবে। আমির সাহেব এগিয়ে এসে ইব্রাহিম হুজুরের সাথে মোলাকাত করল। ইব্রাহিম হুজুর আমির সাহেবকে বলল, আপনার সাথে অনেক দরকারি একটা কথা আছে। আমির সাহেব তখন বলে, কি বিষয়? মানিকের বিষয় নাকি? তার মুখে আমার নাম শুনে আমি খুব অবাক হই, কারণ তাকে আমি এই জীবনের প্রথমবারের মতো দেখছি। সে কি করে আমাকে চিনতে পারল? কিন্তু আমি ইব্রাহিম হুজুরের দিকে তাকিয়ে দেখি সে মোটেও অবাক হয়নি। সে বলে, হ্যাঁ, মানিকের বিষয়। আপনি একটু আমার সাথে আমার ঘরে আসতে পারবেন? এরপর ইব্রাহিম হুজুর, আমি আর আমির সাহেব মিলে ইব্রাহিম হুজুরের ঘরে গিয়ে বসি। আমির সাহেব ইব্রাহিম হুজুরকে বলে, এখানে আমার কি দরকার? আপনি তো আপনার বন্ধু আরহামকে দিয়েই এ কাজগুলো করিয়ে নিতে পারেন। সে তো চাইলেই সে পরীটাকে এই ছেলের থেকে দূরে সরাতে পারে। ইব্রাহিম হুজুর তখন আমির সাহেবকে বলে, হ্যাঁ, আমি চাইলেই আরহাম জিনকে এনে কাজগুলো করতে পারি। কিন্তু আরহাম খুব রাগী একটা জিন, এ কথা তো আপনিও জানেন। সে যদি এখানে আসে তাহলে সে পরীটাকে হত্যা করবে। কিন্তু আমি সেটা চাই না, কারণ সে পরীটা কোনো খারাপ পরী না। সে যা করছে তার ভালোবাসার জন্য করছে। আমি তো আমির সাহেবের মুখে আরহাম জিনের কথা শুনে আরও অবাক হই। সে কি করে আরহাম জিনের বিষয়ে জানতে পারল? আমাকে এইভাবে চিন্তিত দেখে ইব্রাহিম হুজুর আমাকে বলে, কি তুমি অবাক হচ্ছ যে আমির সাহেব এই বিষয়ে কি করে জানল? আমার ধারণা সে অনেক বড় একজন মাওলানা। তার সাথেও অনেক জিন সাথী আছে। তাদের মাধ্যমে সে এই কথাগুলো জানতে পেরেছে। তখনই আমির সাহেব বলে, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমার সাথেও বেশ কিছু জিন সাথী আছে। আসলে আমি আজ থেকে আরও ২ দিন আগে রাজশাহী বিভাগে একটি গ্রামে ছিলাম, আমার জামাতের সাথীদের নিয়ে। আপনাদের এইখানে আসার কথা ছিল আরও ৫ দিন পর। তবে আমি যখন সেখানে ছিলাম, রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসেছিলাম। ঠিক তখনই আমার জিন সাথীরা আমার কাছে এসে বলল, আপনার কথা, আপনাদের নাকি অনেক বড় একটা বিপদ, আপনারা নাকি আমাকে স্মরণ করছেন। তাই তো যত দ্রুত সম্ভব আপনাদের এখানে চলে এলাম। এখন ইব্রাহিম সাহেব বলেন তো, আমরা সেই পরীটাকে নিয়ে কি করতে পারি? ইব্রাহিম হুজুর তখন আমির সাহেবকে বলে, আমরা তাকে আঘাত করব না। আজ রাতে একটা খালি ময়দানে তাকে ডাকব। তাকে বোঝাবো যে এগুলো ঠিক না। মানিক তার সাথে তার জগতে যেতে চায় না, সে যেন মানিককে আর বিরক্ত না করে। আমি তখন ইব্রাহিম হুজুরকে বলি, আমাকেও কি যেতে হবে? আমির সাহেব বলে, হ্যাঁ, তোমাকেও আমাদের সাথে যেতে হবে আজ রাতে। আমি জানি তুমি অনেক সাহসী, কিন্তু সেখানে অনেক কিছু হতে পারে, সেগুলো দেখে ঘাবড়িয়ে যেও না। যে কথা সে কাজ। রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি, আমির সাহেব আর ইব্রাহিম হুজুর মসজিদের বাইরে বের হয়ে যাই। ইব্রাহিম হুজুর আমাদেরকে নিয়ে আমাদের গ্রামের সবথেকে বড় খেলার মাঠে চলে আসে। মাঠের মাঝ বরাবর আমরা এসে দাঁড়াই। আমি দেখি আমির সাহেব ৩টে গোল করে বৃত্ত আঁকল মাটির ভেতর, আর আমরা ৩ জন সেই ৩টি বৃত্তের ভেতরে দাঁড়িয়ে পড়লাম। আমির সাহেব আমাকে বলল, যাই হোক না কেন এখান থেকে কেউ বের হবে না। এরপর আমির সাহেব আর ইব্রাহিম হুজুর এক নাগারে সূরা পড়তে শুরু করল। তখনই চারিপাশে বাতাস বইতে শুরু করল। আমি দেখতে পারি আকাশ থেকে উড়তে উড়তে নেমে এলো সেই পরীটা। তবে আজকে তার রূপ ভিন্ন। সে এখন পুরোপুরি পরীরূপে। তার ২টি ডানা আছে। তার শরীর থেকে আলো বের হচ্ছে। সে খুব রেগে আছে। সে অনেক চেষ্টা করে আমার কাছে আসার জন্য। তবে কোনো একটা কারণে সে আমার কাছে আসতে পারছিল না। তখন সে পরীটা অনেক জোরে চিৎকার করে, আর ইব্রাহিম হুজুর আর আমির সাহেবের উদ্দেশ্যে বলে, আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।